আমার ভাইয়েরা, আকলমন্দ ইশারা ভাষা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমরা বোঝার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করবেন। আমি সবার কাছে করজোরে মিনতি জানাই, দম ফুরালে শেষ হয়ে যাব, আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সিলেকশন করে দিয়েছেন। আমার রব তো আল্লাহ তো আছেনই, আমার নেতাও আছে। একজন মুসলিমের জীবনে একমাত্র নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যদি চেতনাকে লালন করে যদি আমরা চলতে পারি জীবনের সকল ক্ষেত্রে, সেই সময় কবরে তিনটা জবাব মিলে যাবে। বলতে পারবো আমি রাসূলকে নিয়ে আমরা স্বপ্ন দেখব এবং মুখে লালন করব, হৃদয়ে লালন করব। আমার জীবনের চাইতে বেশি, পরিবারের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। আর নাম্বার সেকেন্ড হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তাহা একটা আয়াত, এই আয়াতের কোনো অর্থ, এর কোনো তথ্য, এর কোনো সঠিক কোনো ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বের করতে পারবে না। কোরআনের ভিতরে দু ধরনের আয়াত রয়েছে, একটা অস্পষ্ট দুর্বোধ্য। পৃথিবীর সমস্ত ভাষাবিদকে ডাক দিয়ে বলেছেন, ও ভাষাবিদেরা, কত বড় ভাষাবিদ হয়েছে, কত জ্ঞানী হয়েছ, কিয়ামত হয়ে যাবে। এই যে আয়াতগুলো আমি তোমাদেরকে দিয়েছি, এই সমস্ত আয়াতের অর্থ তোমরা কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জ। এটা আয়াতে মুতাশাবিহাত হুরুফে মুকাত্তাআত 29টি সূরার সামনে আছে। কয়টা সূরার সামনে? 29টি সূরার সামনে। তার মধ্যে একটা হলো সূরা তাহা। এই সূরাটার ভিতরে একটা, সূরাটার পিছনে একটা তাৎপর্য আছে। ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন এক সময়, যিনি ইসলামকে বরদাস্ত করতে পারতেন না। রাসূলের নাম শোনা মাত্রই আবু জাহেল অর্ডার দিল, কে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবে। কে আছো? কোন যুবকটা আছো? 26 বছরের টকবকে যুবক, ইয়াং খাত্তাবের ছেলে ওমর সে সময় সামনে দাঁড়িয়ে বলছে, আবু জাহেল, আমাকে চেনা যায়? আমাকে দায়িত্ব দাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা কেটে তোমার সামনে হাজির করব। জোরে বলি নাউযুবিল্লাহ। কি চিত্র ছিল মক্কায়, দেখেন। আবু জাহেল বলল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শিরকিয়াতের দুর্গন্ধে তার লাইফটা পচে যাচ্ছিল। শিরকিয়াতের ভ্রান্ত চেতনা নিয়ে রাসূলকে মারার চিন্তা মাথায় নিয়ে রওনা দিয়েছেন, মারবেন, মেরে ফেলবেন। এই কথা আবু বকরের কানে চলে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আসতেছে। রাসূল বললেন, ওমর যদি আসতে চায়, ওমরকে আসতে বাধা দিও না। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে আসতে বাধা দিও না। হেদায়েতের মালিক কে বলেন তো? আসতে বলবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কত জঘন্য হতে পারে একটা মানুষ যে রাসূলকে মারতে যায়। চিন্তা করা যায়? একটু চিন্তা করলেও কিন্তু বোঝা যায়, কিন্তু যে হত্যার, মানুষ হত্যার চিন্তা যার মাথায় কাজ করে, সে লোকটা কত জঘন্য ছিলেন, জঘন্য হতে পারে। স্বাভাবিকভাবে একটা মানুষকে তো হত্যা করাও তো কঠিন একটা বিষয় না। যে ব্যক্তি অন্যায় করে কোনো মানুষকে হত্যা করে, একটা মুমিনকে হত্যা করে, ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। একটা মানুষের জীবনের মূল্য অনেক, তো অনেক মূল্য। সাইয়েদনা ওমর শিরকিয়াতের দুর্গন্ধ নিয়ে রাসূলকে মারার জন্য প্ল্যান নিয়ে যখন বের হলেন, বের হতে নেই তার কানে একজন সংবাদ দিল, ওমর, তুমি কি জানো তোমার নিজের ভগ্নিপতি, তোমার বোন সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে?
কে? ফাতিমা বিনতে খাত্তাব, তোমার আপন বোন। অগ্নিশর্মা হয়ে গেলেন, চরম ক্ষিপ্র হয়ে গেলেন, রেগে গেলেন, গতিরোধ হয়ে গেল। নিজের বাড়ির দিকে রওনা দিলেন, বোনের বাড়ির দিকে রওনা দিলেন। দরজায় দাঁড়ায় দাঁড়ায় নক করছেন। নক করার আগে তার কর্ণকুহরে ঢুকে গেল সূরায়ে তাহা। সূরায়ে তাহা প্রথম 4-5টা আয়াত যখন ওমরের কানে চলে গেছে, ওমর মনে মনে চিন্তা করছে, না হারে, এমন সুন্দর কথা তো জীবনে আমার কানে কখনো আসে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মেধার দরকার আছে না নাই? জ্ঞানের দরকার আছে না নাই? অনেক বুড়া চাচা 80 বছর হয়ে যায়, 60 বছর হয়ে গেছে, চাচা কোরআন পড়তে পারে না। দাঁতগুলো পড়ে গেছে, চুলগুলো পেকে গেছে, চাচা কোরআন পড়তে পারে না। বাবা মুখে আসে না। দাদা আপনি কি ওই যে ধুনটের ওই মোড়ে, ধুনটের মূল পয়েন্ট কি? হুকুমালি। আচ্ছা, অথবা ধুনটের মেইন জায়গা, অথবা ধরেন, হ্যাঁ আচ্ছা চাচা আপনার ধুনটের যে একদম টার্নিং পয়েন্ট একটা জায়গা আছে, 5 কাঠা। 5 কাঠা ওই জায়গার দাগ নম্বর কত? 113। কি কথা কি বোঝা গেল? দাগ নাম্বার, সিএস নাম্বার, খতিয়ান নাম্বার, আরএস নাম্বার সব টনটনা চাচার মুখস্থ। চাচা কোরআন শরীফ পড়তে পারেন, বাবা মুখে আসে না। কি কথা কি বোঝা গেল? তাহলে দুনিয়ার জায়গার দাগ নাম্বারটা আমার টনটনা মুখস্থ আছে, জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আগে না পরে? আগে না পরে? আগে দরকার। কোরআনটা আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। 7 বছরের, 4 বছরের, 5 বছরের বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করে। সুবহানাল্লাহ বলবেন না? অতএব কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ পারি নাই, কে পারলি না কেন? কি কথা কি বোঝা গেল? পারতে হবে, শিখতে হবে, আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সালমান ফার্সি ইসলাম কবুল করছেন বুড়া হয়া, বেঁচে ছিলেন 250 বছর। কত বছর? 250 বছর। যখন তিনি ইসলাম কবুল করেন তখন বুড়া মানুষ। এই জন্য শিক্ষার কোনো বয়স নাই। আমরা শিখতে এসেছি, আমরা শিক্ষার্থী। বলি আলহামদুলিল্লাহ। জি, আমরা শেষ পর্যন্ত থাকবো। আমার তো ইলম কালাম তেমন নাই, ভাঙ্গা চূড়া কিছু কথা বলি, মানুষ আসে একটু কথা বলি। এই যে শিক্ষার একটা পরিবেশ, 100 বছরের ঐতিহ্য, এটা পালন হয়ে আসছে। কিন্তু কি যেন একটা জুজুর ভয় দেখিয়ে, কি যেন একটা এর পিছনে কেমন যেন একটা চাল খাটিয়ে একটা মহল এরা চায় যে এই মাহফিলগুলোকে কেমন করে সমাজ থেকে বিলুপ্ত করে দেওয়া যায়। একটা মহল আছে না নাই বলেন তো? অবশ্যই আছে, আছে। সবাই না, গভর্নমেন্ট এটাকে কখনো চায় না বন্ধ করতে। গভর্নমেন্ট চায়, সবাই চায়, কিন্তু নাস্তিক্য চেতনা ইসলামকে পছন্দ করে না। এরা এই দেশের ভাবমূর্তিকে তারা নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে। আছে না নাই? আচ্ছা, এটা মৌচাক। এটা কি মাহফিল হলো? কি মৌচাক? মৌচাকে মধু থাকে, মৌচাকের পাহারাদার হলো মৌমাছি। মৌমাছির পেছনে থাকে হুল। কি থাকে? হুল। আপনি মধু নিবেন, মৌমাছি নামক পাহারাদার সঙ্গে আপনাকে পীড়িত করতে হবে। মৌমাছি আমার কিছু মধু দাও, আপনি মধু নিতে পারবেন। ঢিল মারবেন, হুল ফুটিয়ে দেওয়া হবে। ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল গুলোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাত্রা ভালো না মাহফিল ভালো? বলেন। মহিলা স্টেজে নাচানো ভালো না মাহফিল ভালো? যারা মাহফিলকে উৎসাহিত করতে চায় না তারা যাত্রার পক্ষে। যাত্রায় নগ্নতা আছে না নাই? বেহায়াপনা আছে না নাই? যাত্রাতে অশ্লীলতা, বেহায়াপনা, পর্দাহীনতা আছে না নাই? এমনও ভাই আমার দেশে আছেন যারা যাত্রা কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এটা করা যাবে না। আমরা দ্বিমুখী হব না একমুখী হব? বলেন, দ্বিমুখী না একমুখী? ভাইরে বাঁচবো কয়দিন? আমরা লাভটা কি? চেয়ার তো আমার না, মূলত আমরা চেয়ারম্যান, কিন্তু আসলে তো আমরা চেয়ারম্যান না। চেয়ার মূলত কার?
একটা আয়াত আছে, সেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবাই পারেন না? মোটামুটি সবাই পারি তো। আয়াতুল কুরসি মানে চেয়ারের সূরা, গদির সূরা। আয়াত কুরসি মানে চেয়ার। তো চেয়ার মূলত বান্দার না আল্লাহ? বান্দার না আল্লাহ? আমাদের চেয়ারটা ট্রান্সফার হয় সলিমুদ্দিন থেকে কলিমুদ্দিন পায়, মুসার থেকে ঈসা পায়, ঠিক কিনা বলেন? আল্লাহর চেয়ার চেঞ্জ আছে? আসতে বলবেন না, চেঞ্জ আছে? চেঞ্জ না। মূল চেয়ার তো তার। চেয়ার কারো না, ক্ষমতা কারো না, দাপট কারো না, অহংকার কারো না, সব কিছু একমাত্র কার বলেন? একটু জোরে বলুন, কার? আল্লাহ তাআলা। বন্ধ করে আল্লাহ তাআলার সমস্ত কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। যাকে ইচ্ছা তুমি সম্মান দাও, যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো, দিনের ভিতরে রাত ঢুকাও, রাতের ভিতরে দিন ঢুকাও। এই ক্ষমতা কারো আছে নাকি? এই ক্ষমতা কার? এই যে আমরা আসছি, এখন কার্তিক মাস চলছে। কি মাস? কার্তিক মাস চলছে। কার্তিক মাসের দিন বড় না রাত বড়? রাতটা বড়। গ্রীষ্ম যখন বর্ষাকাল ছিল, ওই বৈশাখ মাস যখন পেয়েছিলাম, বৈশাখ জ্যৈষ্ঠের দিন বড় না রাত বড়? দিন বড়। বৈশাখের দিন বড়, আবার এইদিকে কার্তিক অগ্রহায়ণ পৌষের রাতটা বড়। দিনের মধ্যে রাত ঢুকালেন কে? রাতের মধ্যে দিন ঢুকালেন কে? এই ক্ষমতা একমাত্র কার? সে আল্লাহ বলছেন, বান্দারে ক্ষমতা কারো না, চেয়ার কারো না, অহংকার কারো না। কারণ অহংকার বান্দা করবি কেমনে? তুই তো আকাশের নিচে আসিস। আকাশ তো আমার। এই বিশাল আকাশের দিকে বান্দা যখন তুই তাকাবি, তুই ছোট্ট, তোর কোনো পাওয়ার নাই, সম্পূর্ণ পাওয়ারলেস হয়ে যাবে। আমি আপনি কেউ থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দুনিয়া থেকে বিদায় নেব, আমি হারাম কাজ করে গেলাম, সন্তানরা এগুলো ভোগ করবে। কিন্তু ওই কবরের মধ্যে সমস্ত পাপ আর কেউ ভোগ করবে নাকি? সেই পাপের ভাগ কেউ নেবে নাকি? পাপের ভাগ কেউ নেবে না, কিন্তু সম্পদের ভাগ সবাই নিয়ে নেবে। হারামের কোনো আরাম নাই। এই জন্য আমাকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হবে, আমাকে আমার কাজ করতে হবে। সন্তান কোনো কাজে আসবে না, নেতা কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো ব্যক্তি আমার কোনো কাজে আসবে না। কাজে আসবে একমাত্র আমার আমল। সে আমলগুলোকে বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে একটা আমল শেখায় দিচ্ছি, সে একটা আমল যদি করতে পারিস আমি তোকে জান্নাত দিয়ে দেব। আর যদি আমলটা না করতে পারিস, দেখবি তোর দুনিয়ার জীবনের সংকীর্ণতা চলে আসবে। আখিরাতে আমি তোকে কানা করে তুলবো। কি করে তুলবো? কানা করে তুলবো। কানা বুঝুন তো? অন্ধ। অন্ধ করে তুলবো। কোরআন বুঝবো না, অন্ধ হয়ে যাব। হাদিস বুঝবো না, অন্ধ হয়ে যাব। আল্লাহর হুকুম মানবো না, আমরা অন্ধ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى جرب الله أكبر الله বলছেন, বান্দারে যে ব্যক্তি আমার এই জিকির থেকে, আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, জিকিরের বিশাল একটা ব্যাখ্যা আছে, মোটামুটি 7 থেকে 8টা অর্থ। 7 থেকে 8টা অর্থ আমরা শুনবো না?
জোরে বলি ইনশাআল্লাহ। ঘুম আসছে নাকি আপনাদের? মিশা কথা, এলাকার লোকে দিনে ঘুমায় নাকি? ঘুম পাচ্ছে না তো? আচ্ছা জি, বলি আলহামদুলিল্লাহ। দিলটা খুলে শুনতে হবে। কি খুলে শুনতে হবে? কোরআন বুঝতে হবে মাথা দিয়া না দিল দিয়া? দিল দিয়া। নাযালনা আলা কলবিকা রাসূল, কোরআন নাযিল করেছে আপনার দিলের উপর। যারা মাথা দিয়া কোরআন পড়ে ওরা বোঝে কোরআনের মধ্যে কিছু নাই। এরকম কিছু লোক আছে না? আমরা কোরআন পড়বো দিল দিয়া। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি খুবই আনন্দিত। আজকে জেমস ভাই আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, সব মেহমান আজকে মাহফিল উপস্থিত। অনেক মাহফিলে দেখা যায় বহু লোকের নাম থাকে কিন্তু কেউ নাই, কিন্তু আজকে যত নাম আছে সব আছে। বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যন্ত সবাই কিনে থাকবো জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত আজ। এর আগে আমি কয়েকবার এখানে এসেছি, এবারও আসছি। আমি খুব আনন্দিত। আপনারা মনে খুব একটা খুশি হন নাই? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, গত বছর আসতে পারি নাই। আসবো কেমনে? আমি মিলাতে পারি নাই। ডেট একটা ছিল, ওই ডেটে তারা করতে পারলো না। করোনা মাহফিল করো না, বোঝেন না? এই জন্য মাহফিল হয় নাই। তো এবার হ্যাঁ পরে হয়েছে, কিন্তু আমি আসতে পারিনি। যাই হোক, মাহফিল গত বছর হয়েছে, রেগুলার হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ, তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো। জোরে বলে আমিন। যারা মাহফিল বন্ধ করার পায়তারা করে, ওদের রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত লুকানো আছে। বাস, সোজা কথা, আর কিছু বলার নেই। এই মাহফিলটা আমার এই চেয়ারম্যান মহোদয়, উনি বলেছেন তোমরা মাহফিল করো। আমি তো ইউনিয়নের অভিভাবক, তো ওনার আপ্রাণ চেষ্টায় এই মাহফিলটা হয়েছে। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করে না, সে আল্লাহর শুকর আদায় করে না। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর এই মাহফিলের পরিবেশটা তিনি তৈরি করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আছে তো কিছু রেস্ট্রিকশন আছে, আমার দেশে কিছু দুষ্ট আছে, যারা মন্দিরকে কলঙ্কিত করতে চায়, যারা মসজিদকে কলঙ্কিত করতে চায়। এরকম কিছু দুষ্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত কাজ প্রকৃত কোনো মুসলমান করতে পারে না, প্রকৃত কোনো হিন্দুও করতে পারে না, ঠিক কিনা? এই সমস্ত কাজ করতে পারে না। ইসলামী রাষ্ট্রে জনপদে, ইসলামী জনপদে যদি কোনো অন্য ধর্মের মানুষ যদি বসবাস করে, সেই অন্য ধর্মের মানুষটার কাছে, মানুষটা মুসলিম ধর্মের মানুষের কাছে, মুসলিম সমাজের কাছে এতটাই নিরাপদ, রাসূল বলে দিলেন ঝড়ের রাতে একটা পাখি তার বাচ্চাগুলোকে যেমন ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য দুই দিকের পাখি মানে ডানা ছেড়ে দিয়ে আগলে রাখে, ও মুসলমান অমুসলিমদেরকে তোমরা এমন করে পাহারা দাও। জোরে বলি আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? এটাই হচ্ছে ইসলাম। এর মানে আবার এটা না যে আপনি নারিকেলের নাড়ু খেতে যাবেন দুর্গা পূজায়। আমি কিন্তু এটা বলি না। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, এটা কিন্তু আমি বলি না। আবার বলবেন না যে হুজুর আপনি এটা জায়েজ করে দিচ্ছেন। না, এই কাজ করা যাবে না, এটা হারাম। এটা কি? আমাদের জানাজায় কি তারা আসে? নামাজ পড়ে, জুমার নামাজে আসে, ঈদের নামাজে আসে, জানাজায় আসে। তাহলে ওরা তো আসে না, তো আপনি নারিকেলের নাড়ু খান কেন? আসতে কোন কেন? জোরে কোন, ঠিক কিনা? এগুলো করা যাবে না। যার দিন তার কাছে, যার দিন তার কাছে, আমার দিন আমার কাছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে ইসলাম কবুল করতে রাসূলকে মারতে গেলেন কে? বলেন, কে কে মারতে গেলেন? মারতে গিয়ে কি মারতে পারলেন? কোন সূরা শুনলেন? বলেন, কোন সূরা শুনলেন? আজকে আলোচনা চলতেছে কোন সূরা? তাহলে এই সূরার মধ্যে একটা মজা আছে না নাই? সাইয়েদনা ওমর আয়াতগুলো শুনলেন, আশ্চর্য হলেন। আশ্চর্য হয়ে প্রচন্ড ক্ষিপ্র সেই ব্যক্তি আল্লাহর গোলাম, তার রক্তটা ঠান্ডা হয়ে গেল। এক পর্যায়ে দরজায় নক করলেন, বোনকে ডাক দিলেন, থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিলেন। কিন্তু বোনটা বলতেছে,
আমার ভাইরে, আজকে তুমি আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও, তোমার বাবা, আমার বাবা এক রক্তের সন্তান, আমরা এক পিতার সন্তান আমরা, কিন্তু এক কথায় তোমাকে বলে দিলাম, দিন গ্রহণ করেছি, সব ছাড়বো, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না। ওমরে ফারুকের ভিতরে একটা চেঞ্জ চলে আসলো। হায় রে হায়, এত বড় চ্যালেঞ্জ আমার বোনটা দিল, কিন্তু আমি কি যেন শুনলাম দরজায় দাঁড়ায় দাঁড়ায় বোনকে বলছে, বোন কি যেন তুই পড়ছিলি, আমার হৃদয়ে একটা ধাক্কা মেরে দিয়েছে, আমার কেমন যেন মনে হচ্ছে আমি একটু পড়তে চাই, আমাকে একটু পড়া। সুন্দর করে তার সামনে যখন কোরআনটা দিবে, এমন সময় বোন বলতেছে, আমার ভাই তোমার মেজাজ এখনো ঠান্ডা হয় নাই, রাগটা এখনো আছে, রাগ কমানোর জন্য তোমার গোসল করা দরকার। রাগ হলে পরে কি করা দরকার? গোসল করা দরকার, ওযু করা দরকার। ওযু করলে রাগ বাড়ে না কমে? কমে যায়। গোসল করে নিলেন। সাইয়েদনা ওমর ফারুকের সামনে যখন কোরআনের সেই আয়াতগুলো দেওয়া হলো, একটা করে আয়াত পড়তেছেন, সমস্ত শিরকিয়াতের দুর্গন্ধগুলো সব সাফ হয়ে যাচ্ছে। কোন গোপন টেরি যন্ত্রের মধ্য দিয়া তার কর্ণকুহরে কি যেন ঢুকে দিল। তিনি আস্তে আস্তে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। ওমর ফারুক রাসূল ওমর ফারুকের সামনে, ওমর ফারুক রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে তরবারি নবীজির পায়ের কাছে রেখে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, এই যে তরবারি কিছুক্ষণ আগে আপনার বিরোধিতায় ছিল, এই যে তরবারি এখন আপনার পক্ষে, এই যে আপনার পক্ষে দাঁড়িয়ে গেল এই তরবারি, আপনি যাকে বলবেন আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। রাসূল বলেন, ওমর গত রাত্রে আমি তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, সেটা হলো আপনি যাকে দাওয়াত দিবেন তার জন্য দোয়ার দরকার আছে না নাই? অমুক ভাইটা ইসলামে যেন আসে, আপনি তার জন্য আগে দোয়া করবেন না গালি দিবেন? কত খারাপ। গতকালকে জুমার দিন, জুমার সময় এক হিন্দু ভাই এসে আমাকে আগে একদিন ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার আলোচনাগুলো শুনি, আমি দিন গ্রহণ করতে চাই। বললাম কেন? বলতেছে কোরআনটা আমাকে পরিবর্তন করে দিয়েছে, কোরআন এত সুন্দর একটা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষকে কখনো ছোট চোখে দেখা যাবে না, সবাইকে সম্মান দিতে হবে, সবাইকে বোঝাতে হবে। কোন ভাইটা কখন জান্নাতি হয়ে যাবে আমি তো আপনি বলতে পারবো না। আপনি আজকে বুজুর্গি দেখাচ্ছেন, বিশাল বড় আপনি তাহাজ্জুদ গোজার হয়ে গেছেন, আপনি তো নাফরমান হয়ে মরতে পারেন। আর যে লোকটা আজকে জঘন্য মৃত্যুর পূর্বে সে আল্লাহওয়ালা হয়ে মারা যেতে পারে। এই জন্য কাউকে ছোট চোখে দেখা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা কাজ আল্লাহ পাক আমাকে আপনাকে একটা আয়াতের মধ্যে দিয়েছেন, সূরা তাহা। সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে। জিকির মানে কি? জিকির মানে অনেক কিছু। জিকির মানে কিন্তু আমরা উল্টা পাল্টা বুঝি। এই দিকে যত পূবে যাবেন, জিকির করতে করতে পায়জামা নাই, এইদিকে না, পূব এদিকে না, এইদিকে পূবে, পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। এরকম আছে না নাই? আছে না? এরকম আছে। খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলখি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? আচ্ছা না, এগুলো জিকির না, এগুলো ভণ্ডামি, এগুলো কোথাও ইসলামে নাই। আবার বলে, হুজুর আপনাদের কোরআন হলো 30 পারা, আমাদের কোরআন হলো 90 পারা, 60 পারা বেশি, কম কথা। আবার আমার দেশে আবার কিছু কিছু জিকির আছে, জিকির করতে করতে ফানাফিল্লাহ হয় আল্লাহ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, বাঁশ গাছের আগায়, বাঁশের আগায় উঠে চড়ে বসে থাকে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কি আছে? এগুলো দুষ্টামি, এগুলো ঠিক না, এগুলো করা যাবে না।
এগুলো ইসলামের সৌন্দর্যে আঘাত হানে। ইসলাম তো এটা না। আসলে আপনার মুহাব্বত আল্লাহর সাথে হবে নামাজের ভিতরে। কিসের ভিতরে? জিকির মানে হচ্ছে নামাজ। জিকির মানে কি? একটা অর্থ কিন্তু বলে দিলাম। জিকির মানে কি? নামাজ। জিকির মানে হলো কোরআন। জিকির মানে কি? কোরআন। কোরআনের আরেকটা নাম কি? জিকির। বলেন কোরআন আরেকটা নাম কি? জিকির। তাহলে বলেন কোরআনের নাম কি? জিকির। তাহলে কোরআন করলে কি হবে? জিকির হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইনা তাযহাবুন, কোন দিকে দৌড়াও, কোন বাসে ওঠো, কোন গাছে ওঠো। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। এটাই হলো জিকির। কোরআনটা বেশি করে পড়ো, সকল জিকিরের হক তোমার আদায় হয়ে যাবে। কোরআন যে তেলাওয়াত যে দেহে বেশি সেই দেহের রোগ কম। যে সমাজে কোরআন তেলাওয়াত বেশি সেই সমাজে গন্ডগোল কম। আজ থেকে 20 বছর আগে কোন গ্রামের ভিতরে গেলে পরে গুনগুন গুনগুন করে দাদির নানির কণ্ঠে কোরআন তেলাওয়াত গুলো ভেসে বসতো, কানে আসতো কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো। সেই আওয়াজগুলো এখন না এসে সেটা দখল করেছে সিরিয়াল। আসতে কম কেমন? সেটা কি দেশি না ইন্ডিয়ান? দেশি না ইন্ডিয়ান? দেশি না হিন্দি? আমি মুসলমান, আমি হিন্দি সিরিয়াল দেখছি। এই জন্য সব উল্টাপাল্টা হয়ে গেছে। সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে, পোশাকগুলো চেঞ্জ হয়ে গেছে, কথাও চেঞ্জ হয়ে গেছে। ওই সমস্ত হিন্দি সিরিয়ালের মধ্যে পূজার পার্বণ গুলো, নাটকের মধ্য দিয়ে সমস্ত কিছু কালচার গুলো হচ্ছে। নামাজগুলো চলে যায়, আজান গুলো হয়ে যায়, মাথায় কাপড় নাই। এই যে মেয়েদের চালচরণ গুলো আজকে উল্টাপাল্টা হয়ে গেছে, মূল কারণ হলো জিকির ধরেছি না ছেড়েছি? জিকিরটা ছেড়ে আমরা উল্টা জিকির ধরছি। ওগুলো সব বাদ দিতে হবে মুসলমান। আমার মা বোন, আজকের মাহফিলে যারা আসছেন, আপনার জন্য আল্লাহর জান্নাত খুবই সহজ। আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য দারুণ কঠিন ব্যাপার। আমাদের জবাবদিহিতা মানুষের মেয়েদের চাইতে কম না বেশি? আয় ইনকাম আমাদের করতে হয়, হালাল হারাম আমাদেরকে দেখতে হবে। কিন্তু একজন মহিলা তার স্বামী যদি হারাম উপার্জন করে, কিন্তু স্ত্রীর যদি কোনো উপায় না থাকে, নিরুপায় হয়, তিনি খেতে পারবেন। কিন্তু স্বামীকে এটার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। অনেক ক্ষেত্রে মেয়েরা রেস্কিউ পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাহান্নামী হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি জাহান্নামী হবে। কারণ মেয়েদের জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো, যেটা সমাজে আজকে নাই, সেটা হলো মেয়েদের গায়ে কাপড় চোপড় নাই। কাপড় চোপড় আছে, খুব অভাব। যত বড় ধনী তত অভাবী, ওর গায়ে কাপড় চোপড় থাকে না। ঠিক কিনা বলেন? গরিবরা এত অভাবী কিন্তু ওদের গায়ে কাপড় চোপড় থাকে। মেয়েরা মোটামুটি যারা একটু গরিব শ্রেণী হয়, ওদের গায়ে মোটামুটি কাপড় চোপড় থাকে। যত ধনী মহিলা দেখবেন তত ফকির, গায়ে কাপড় চোপড় নাই। এই শীতের ভিতরে কনকনে হাড় কাঁপানো শীত, থরথর করে কাঁপে, তার গায়ে কাপড় দেয় না। আছে না নাই? এই তো অবস্থা। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমার মা বোন মাহফিল আসছেন, অথচ আপনি কি জানেন মা, আপনার মতো একজন নারী এমন একটা দোয়া করেছিলেন যে দোয়া আল্লাহ পাক কোরআনে কারীমের এই কিতাবের মধ্যে কোট করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের দাম আছে না নাই? একজন নারী কি দোয়া করেছিলেন তিনি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন তো? আসিয়ার বাড়ি কোথায়? অনেকে চুপ করে আছে, মনে হয় ওইদিকে কি ওই ধনুটের ওই পাশে নাকি? কোথায় বাড়ি বলেন? মিশর। মিশর বাড়ি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। কার বউ বলেন? কার বউ? ফেরাউনের বউ হয়েও আসিয়া ভালো না খারাপ? হ্যাঁ, শুধু কি ভালো না অনেক ভালো? আল্লাহ আল্লাহ। সূরা তাহরীম দেখবেন। মায়েরা কি আজকের মাহফিল আসছে? মায়েরা আছে? বলি আলহামদুলিল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নারী ছিলেন! আল্লাহু আকবার, কি দাম ছিল তার! চিন্তা করা যায়, রাজ দরবারের তৎকালীন গোটা পৃথিবীর সুপ্রিম পাওয়ার ফেরাউন, সুপ্রিম পাওয়ার, তার স্ত্রী হচ্ছে আসিয়া।
নাম ডাক সম্মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সব আছে। ফেরাউন বলল, আসিয়া তুমি আমার রাজরানী, তুমি কি করলা? তুমি কি ইসলাম কবুল করছো, দিন গ্রহণ করছো? হ্যাঁ, ইসলাম কবুল করেছি। আমার নবী হচ্ছে মূসা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কে? মূসা। আমার দিন হলো ইসলাম, আমার বইয়ের আমার কিতাবের নাম হলো তাওরাত। আর আমার প্রভু কে? আসতে বলবেন, আমার প্রভু কে? ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এটার পরিণতি কি হতে পারে? আসিয়া মিষ্টি মুখে হাসি মুখে বললেন, আপনি আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, অনার করি, কিন্তু আমি এই আনুগত্য করতে পারবো না। আপনি আমাকে মেরেও যদি ফেলেন আমি হাসি মুখে মরে যাব, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ছিলেন তারা! আর আজকের মেয়েরা কি? স্বামী একজন কাফের, অথচ সেই ঘরে তিনি ঈমান কিভাবে সংরক্ষণ করেছেন! সুবহানাল্লাহ। আমার মায়েরা, একটু ব্যালেন্স করে কথা বলছি ভাইয়েরা আমার। যেহেতু মারা একটু বসে আছেন, হুজুর আপনি আমাদের কথা কখন বলবেন একটু বলে দিলাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। তখন তাকে কি করা হলো? লোকজন ডাকা হলো। লোকজন ডেকে নিয়ে লোহার চিরুনি দিয়া, কিসের চিরুনি? লোহার চিরুনি দিয়া মাথার চামড়াগুলো টেনে টেনে যখন নিচের দিকে নিয়ে আসা হয়, সেই সময় বলা হচ্ছে, আসিয়া তোমাকে মেরে ফেলবো, তুমি ইসলামটা ছেড়ে দাও, তুমি এখনো বাঁচতে পারবে। আসিয়া বলছেন, জীবন দেব, কিন্তু আমি ইসলামটাকে ছাড়তে পারবো না, মুসার দিনকে আমি ছাড়তে পারবো না, তাওরাত কিতাবকে আমি ছাড়তে পারবো না। কিতাবের মধ্যে এসেছে, তাফসীর এসেছে, সূরা তাহরিম পড়লেই দেখতে পাবেন এমন সময় যখন চামড়াগুলো নিচের দিকে টেনে টেনে নিয়ে আসতেছে, তার মুখে কোনো আওয়াজ নেই, অন্য কোনো আওয়াজ নাই, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, কি বলছেন? কোরআন বলতেছে, রব্বি বিনিলি ইয়াদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য তোমার কাছে, তোমার ঘরের সাথে তোমার কাছে একটা ছোট্ট ঘর আমাকে বানিয়ে দিও। চিন্তা করেন কি সুন্দর দোয়া। আমরা চাই জান্নাত, আল্লাহ তুমি আমারে জান্নাত দিও, কিন্তু আসিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমার ঘরের সাথে তোমার কাছে একটা ঘর তোমার কাছে আবদার করলাম, ছোট্ট একটা ঘর তুমি আমারে দিয়া দিও। আমার ভাইরা, আমি যদি জান্নাত পেয়ে যাই, কিন্তু সেই জান্নাতে যদি আল্লাহ না থাকে, সেই জান্নাত কি জান্নাত থাকবে নাকি? আমি জান্নাত পেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। জাহান্নাম নসিবে জুটলো, কিন্তু আল্লাহ সেই জাহান্নামে আছে, সেই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আসিয়া জান্নাত চাইছেন না আল্লাহকে চাইছেন? আল্লাহ বলছেন, আসিয়া তোর দোয়া আমার দারুণ পছন্দ হয়েছে, আসিয়া কোরআনের মতো কিতাবে আমি এটা কোট করে দিলাম। তিনি কি কোরআন দেখেছেন না তাওরাত দেখেছেন? তাওরাতের তিনি অনুসারী ছিলেন, অথচ তার দোয়া কোরআনে স্থান দিয়েছেন আল্লাহ তাআলা। জোরে করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলামের নারী কত মূল্যবান। আমার মা আপনাদেরকে নিয়ে বেশ কিছু কথা আমি বলবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন। তাহলে আমরা তো জিকির থেকে যদি নিজেকে গুটিয়ে রাখি, তাহলে আমরা দুনিয়ার জীবন আমরা সংকীর্ণ, আমাদের সংকীর্ণতা চলে আসবে। রিজিক কিন্তু শুধু টাকা পয়সা না। রিজিক কি শুধু টাকা পয়সা না, সুস্থ না, কিন্তু গোটা দুনিয়া আমার নামে আছে। দুনিয়া আমার থেকে লাভ আছে? বলেন, দুনিয়া আমার থেকে লাভ আছে? লাভ নাই। এই জন্য রিজিক কিন্তু আলাদা জিনিস। আমার প্রচুর সম্পদ আছে, ছেলে মদ খায়, আরেকটা গাঁজা খায়, আরেকটা ইয়াবা খায়, সিট হয়ে পড়ে থাকে, বলেন তো সুখ আছে? শান্তি আছে? আচ্ছা, আমার প্রচুর মান সম্মান সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু বউ আরেকজনের সঙ্গে লাইন দিয়ে বসে যায়। আচ্ছা, আমার কথা কি কষ্ট হচ্ছেন নাকি আপনি? তাহলে এগুলো কি শান্তি? সংকীর্ণ পৃথিবীটা আল্লাহ আমার জন্য সংকীর্ণ করে দিবেন। কোরআন থেকে যদি আমি নিজেকে গুটিয়ে রাখি, সন্তানের দিক থেকে সুখী হব না, দেহের দিক থেকে সুখী হব না, সম্পদের সুখী হব না, বইয়ের দিকে সুখী হব না, কোন দিকে সুখ থাকবে না। সব সুখ তুলে নেবেন কে? আসতে বলবেন, তুলে নেবেন কে? এই জন্য সুখ পেতে হলে জিকির করব কোরআনের। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।
কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের দিন তো আমরা অন্ধ হবই। কিয়ামত তো আরো দূরেই থাকলো, মরার সঙ্গে সঙ্গে কোথায় নেবে? বলেন, কোথায় নেবে আমাকে? কবরে নেবে। কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন, কয়টা প্রশ্ন হবে? আজকের মাহফিল কিসের উদ্যোগে? কবরস্থান। কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। বিসিএস পরীক্ষার প্রশ্ন কতগুলো থাকে? হাজার হাজার, হিসাব ছাড়া। আর কবরের প্রশ্ন মাত্র কয়টা? 3টা। আমার একজন বলে, হুজুর মাত্র 3টা প্রশ্ন, এ তো মুখস্থ করে গেলেই হবে। কিন্তু আসলে কি সাধারণ কি কোনো 3টা প্রশ্ন এটা? জীবনের সকল কাজ এই 3 প্রশ্নের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তোমার রব কে? জোরে বলে, তোমার রব, তোমার রব কে? তোমার রব কে? তোমার আইনদাতা কে? তোমার বিধানদাতা কে? তোমার হুকুমদাতা কে? তুমি কোন আইন মানো? এর মানে হচ্ছে তোমার রব, তোমার রব কে? ওমা দীনুক, তোমার ধর্ম কি? তোমার দিন কি? তোমার দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আচ্ছা, ওমান হাদার রাজুল, এই লোকটাকে। রাসূলের ছবি টিভি স্ক্রিনে একদম ওয়ান লাইনে আমার নবীর ছবিটার সামনে ডিসপ্লে হয়। ওমান হাদার রাজুল, এই লোকটাকে। তখন নবীর প্রেমিক যারা, তারা কেঁদে ফেলবে। যারা নবীর বন্ধু, যারা নবীর আশিক, যারা রাসূলকে দেখা মাত্রই অস্থির হয়ে বলবে, নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার নবী, ইনি হচ্ছেন আমার লিডার, ইনি হচ্ছেন আমার নেতা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই 3টার সাথে যদি আমার জীবনের মিল না থাকে, আমার কি জবাব মিলবে? আসতে বলবেন না, মিলবে না। আচ্ছা, একটা এই পৃথিবীতে কর্মী বেশি দরকার না নেতা বেশি দরকার? মানে কর্মী বেশি থাকে না নেতা বেশি থাকবে? বলেন, একটা সমাজে থাকতে হবে নেতা বেশি না কর্মী বেশি? কর্মী বেশি, নেতা কম। নেতা হবে কম, কর্মী হবে। মসজিদে ইমাম কয়জন? মুসল্লি অসংখ্য, মুসল্লি অসংখ্য, ইমাম একজন। এখন সমাজে প্রেজেন্ট, আমরা যে সমাজে বসবাস করছি, এখন কর্মী বেশি না নেতা বেশি? আমি কিন্তু বলিনি, আপনারা বলেন। আপনারা কেউ কি বলে আমি কর্মী? লিডার, আমি তো নেতা। ও কি? ও সাদা মাথা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য কামড়া কামড়িও আছে না নাই? কামড়া কামড়িও আছে। মসজিদে কামড়া কামড়ি আছে? মসজিদে, মসজিদে, কারণ এখানে নেতা। বলেন, নেতা কয়জন? আমার ভাইয়েরা, আকলমন্দ ইশারা ভাষা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমরা বোঝার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করবেন। আমি সবার কাছে করজোরে মিনতি জানাই, দম ফুরালে শেষ হয়ে যাব, আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সিলেকশন করে দিয়েছেন। আমার রব তো আল্লাহ তো আছেনই, আমার নেতাও আছে। একজন মুসলিমের জীবনে একমাত্র নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যদি চেতনাকে লালন করে যদি আমরা চলতে পারি জীবনের সকল ক্ষেত্রে, সেই সময় কবরে 3টা জবাব মিলে যাবে। বলতে পারবো আমি রাসূলকে নিয়ে আমরা স্বপ্ন দেখব এবং মুখে লালন করব, হৃদয়ে লালন করব। আমার জীবনের চাইতে বেশি, পরিবারের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। আর নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমন চেতনা যদি লালন হয়ে যায়, অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কবরের সমস্ত উত্তরগুলো আমি দিতে পারবো। তবে হ্যাঁ, উত্তর লাগবে না, উত্তর দিতেই হবে না। 5 শ্রেণীর জন্য আল্লাহ পাক উত্তরটাকে মাফ করে দিয়েছেন। 5 শ্রেণী যারা কবরে চলে আসবে, আমি তাদেরকে বিনা উত্তরে, বিনা প্রশ্ন আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। যেহেতু কবরে যাবো, একটু জেনে শুনে যাই নাকি? যদি 5টা শ্রেণীর মধ্যে আমরা যাই, তাহলে উত্তর দেওয়া লাগবে না। শুনবেন, শুনবেন? আগ্রহ আছে? সবার আগ্রহ আছে? আর যদি কেউ কবরে না যান, তাহলে যান, চলে যান নাকি? আচ্ছা,
বলি ইনশাআল্লাহ। এত ভদ্র, দেখেন এত সুন্দর মানুষ, খুব কম মিলে, আলহামদুলিল্লাহ। আর আপনার ভাষা আমার ভাষা কিন্তু এক। আপনি নদীর এপারে, আমি নদীর ওপারে, বুঝলেন না? গেদা কেবা ভাত খাইছাও, গেদা কনে যাও, হৌগা না সৌগা, দেহি তরহারি আছেন, আরো কি কি জানে বলে। আচ্ছা, মোটামুটি সিরাজগঞ্জের ভাষার সাথে আমার মায়ের ভাষার কিছু মিল আছে। যদিও আমার বাড়ি বগুড়া জেলায়, কিন্তু সিরাজগঞ্জের ভাষাটা আমি রপ্ত করতে পেরেছি, বুঝি মোটামুটি। ওই বেলকুচি থেকে গত সপ্তাহে বেলকুচিতে জুমার নামাজ পড়েছি। বাংলাদেশের একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল একটা মস্ক তৈরি হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে, অনেক সুন্দর মসজিদ। এত সুন্দর মসজিদ উন্নত বিশ্বেও নাই, আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি এটা করেছেন, একজন ব্যক্তি এটা করেছেন। তো গত জুম্মার সেখানে পড়েছি নামাজ। তো এই যে ভাষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন না? আগামীকালকে কাপ্তাই চট্টগ্রামে মাহফিল আছে, মাশাআল্লাহ। ওদের ভাষা তো খুব সহজ নাকি? আমরা বুঝি কিছু? বোঝার কোনো ক্ষমতাই নেই। ফোন দিয়ে বলে আন্না হড়ে বাজি, কোনো বোঝারই কোনো ক্ষমতা নাই। মানে আপনি কোথায়, আন্না হড়ে বাজি মানে কঠিন একটা ভাষা, যা মালাকুল মউত বুঝতে কষ্ট হয়। মানে কথার কথা বলছি, এটা রূপক অর্থে বলছি। ভাষার মালিক কে বলেন? আস্তে, ভাষার মালিক কে? এতগুলো ভাষা, সব ভাষার মূল লক্ষ্য কিন্তু একটাই, বুঝানো, বোঝা, তাই না? কিন্তু ভাষাগুলো সব বানিয়ে দিয়েছেন কে? কবরে প্রশ্ন হবে না কয় শ্রেণীর? কয় শ্রেণীর প্রশ্ন হবে না? 5 শ্রেণীর কোনো প্রশ্ন হবে না। তারা মরবে, প্রশ্নের জবাব না দিয়ে জান্নাতে চলে যাবে। এরকম জীবনকে আমরা চাই না? এরকম জীবনকে আমরা চাই না? বেশি করে বিড়ি খাবো, ঠিক আছে না? বেশি করে বিড়ি খাবো। বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? বিড়ি খাওয়া দেখে তো মনে হয় বিড়ি খাইলে জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া যাবে না, আমরা বিড়ি টানবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত নেওয়া যায়। বিড়ি না টানলে কি না খেয়ে মরবো আমরা? আমরা খাবো না। ডাক্তারের কাছে গেছে, হাঁপানি হয়েছে, হাতের মধ্যে ডাক্তার বিড়ি নিয়ে বলে খবরদার বিড়ি খাবেন নাকি। কি কথা কি বলছে? এই তো হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। বিড়ির জন্য জবাবদিহিতা আছে না নাই? আপনার টাকা আছে, আপনি 400 টাকার বেনসন প্যাকেট কিনে একদিনে খেয়ে শেষ করলেন, আপনি শয়তানের ভাই। আসতে কোন কেন? জোরে বলেন ঠিক কিনা? 400 টাকায় কি চাউল সংসার একটা পরিবার চলবে না? চলবে। আপনি বিড়ি খায় শেষ করলেন। আবার পান খায় কিছু লোক আছে না? পান দিনে 100 খিলি, হ্যাঁ 100 খিলি পান, এরকম পানখোর আছে না? ঘুমের মধ্যে স্বপ্ন আছে না? স্বপ্ন মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য, এরকম আছে না? নাই। আপনি এটা করবেন কেন? খান আপনি পান, পান খেতে মানা করছি না। বুড়া মানুষ পান না খেলে তো মানায় না। একটু ঠোঁট লাল হবে, তাই না? দাঁত একটু লাল হবে, জিহ্বা একটু লাল হবে, তরু তাজা দেখা যাবে। দাদার মানে ঠোঁটগুলো লাল টকটক হবে, নাতিরা দেখবে, মজা পাবে, ভালো কথা। আপনি পান খান, সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, এখানে কথা আছে না নাই? আছে। হাকিমপুরীর ভিতরে যে পাতা, বিড়ির মধ্যে একই পাতা, there is no difference, একই জিনিস। সকল নেশা থেকে আমরা নিজেকে রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু সবাইকে ফতোয়া দিলাম, হুজুরও দিলাম, জেনারেলকেও দিলাম, সবাইকে আমরা সতর্ক করে দিচ্ছি, আমরা সকল নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কথা কি সমাজের মানুষের বলার দরকার আছে না? আচ্ছা, বলবো। সম্মানিত ভাইরা, কবরে আযাব হবে না 5 শ্রেণীর। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা রাত জেগে জেগে রাষ্ট্রের সীমানা যারা পাহারা দেয়। সুবহানাল্লাহ। রাষ্ট্রের সীমানা যারা পাহারা দেয়, কিন্তু সে যদি অন্য ধর্মের হয় তাহলে কি পাবে? তাহলে কি তাকে প্রশ্ন করা হবে না? প্রশ্ন করা হবে। মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম এবং ইসলামী রাষ্ট্র হতে হবে। কি রাষ্ট্র হতে হবে? ইসলামী রাষ্ট্র। কোন একটি ইসলামী ভূখণ্ডের সীমান্ত প্রহরা দিতে গিয়ে যদি
রাত জেগে জেগে যদি সে চোখের পানি ফেলে ফেলে যদি রাত্রি পাহারা দিয়ে যদি সেই ভূখণ্ডকে সে যদি পাহারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কবরে কোনো প্রশ্ন করবেন না, আযাব দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দুজন সাহাবীর কথা মনে হয়ে গেল। 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান আমার নবীজি। আমার নবীজি রাষ্ট্রপ্রধান হয়েছেন রাজনীতি না কইরা, না রাজনীতি করে? এমনি এমনি রাষ্ট্রপ্রধান হওয়া যায় নাকি? আমার নবীজি মার খেয়েছেন কেন? অনেকে বলেন ইসলামে রাজনীতি নাই, সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা এটা। ইসলাম আছে সব জায়গায়, যেখানে ইসলাম নাই সেখানে কিচ্ছু নাই। সব জায়গায় ইসলাম আছে না নাই? রাষ্ট্রে ইসলাম আছে না নাই? সব জায়গায় ইসলাম আছে, ছিল, থাকবে। আর তুমি ইসলাম নিয়ে কথা বলবা, তুমি থাকবা না। কি ঠিক কিনা? ইসলাম নিয়ে যে কটূক্তি করবে জিহ্বা আমরা টেনে ছিড়ব। ইসলাম কার? ইসলাম তোর বাপের না যে তুই ইসলাম নিয়ে কথা বলবি। ইসলাম নিয়ে যে কথা বলবে আমার বাপ হলো তাকে ছাড়াছাড়ি না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। বসেন। ওঠে কে? মুরব্বি বসেন। হ্যাঁ, 1 নম্বর বলছে? হ্যাঁ ঠিক আছে, যাক। ওইদিকে ওটা কয় নাম্বার? কোন নাম্বার নাই, কোন ছুটি নাই, আমরা থাকবো। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে মাহফিল কোনায় কোনায় ভরা, বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আমরা একসঙ্গে দোয়া, আসেন দোয়া করি। দোয়া করবেন? দোয়া যদি না করেন তাহলে যে উঠবে তারে ধরবেন। রাজি আছেন সবাই? একটু শক্ত কথা বলে ফেললাম মনে হয়। আচ্ছা, একটু মজা করে বললাম। তো আমার নবীজি 2 সাহাবী, কয় সাহাবী? 2 সাহাবী আমার নবীজি রাষ্ট্র পাহারা দিচ্ছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন। বিজিবি, বিজিবি এই ক্যাটাগরির আমার রাসূলের সাহাবী 2 জন পাহারা দিচ্ছেন। তাহলে বিজিবির দাম আছে না নাই? আছে। বিড়ি খাওয়া বেনামাজি, হ্যাঁ, আল্লাহ ওয়ালা হতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজির সেই নিয়োগকৃত, নিয়োগদান করা 2 জন সাহাবী সীমান্ত পাহারা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী আম্মার বলছেন, ভাই আব্বার, চোখে আমার দারুণ ঘুম চলে এসেছে, আমি একটু ঘুমোতে যাচ্ছি, তুমি জেগে জেগে তুমি পাহারা দাও। এই কথা বলে আম্মার রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়লেন। হযরত আব্বাস তিনি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর কালাম, আল্লাহর কোরআন জিকির করছেন। এমন সময় দেখা গেল শেষ রাত্রিতে খামাকা তিনি ভাবলেন, দাঁড়ায় থেকে লাফকে ওযু বানালেন। ওযু বানায় শেষ রাত্রিতে তাহাজ্জুদে তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করলেন। প্রথম রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন, হঠাৎ করে নামাজের মধ্যে তিনি গভীর মনোযোগে নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখতে পেলেন তার ডান পায়ে একটা তীর এসে লাগলো, অর্থাৎ শত্রু তাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে। নামাজ তিনি ছাড়ছেন না, রক্ত গড়ে গড়ে পড়ে। দ্বিতীয় রাকাতটা তিনি আবার শুরু করলেন, আরেকটা তীর এসে তার আরেকটা পায়ে বিদ্ধ হলো, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। নামাজ তিনি ছাড়ছেন না। ঘুমন্ত সাহাবী আম্মার ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো, পাগলামি করছো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। তাও তিনি কোনো আওয়াজ করছেন না। দ্রুত গতিতে সিজদা দিয়া তাশাহুদ পড়ে, দরুদ পড়ে, মাসুরা পড়ে তিনি নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করার পরে বলছেন, ভাই আম্মার, আমিও টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে নামাজের ভিতরে। আমার 2 পায়ে 2টা তীর যখন মেরে দিল, আমি আমার মুহাব্বতের নামাজ ছাড়তে পারতেছি না। তখন মনে হলো 2টা তীর 2টা পায়ে কেন, আর একটা তীর এসে আমার বুক ভেদ করলেও মুহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। আমার মনে হচ্ছিল আমি শহীদ হয়ে যাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। এমন সীমান্ত রক্ষীর জন্য কবরে কোনো প্রশ্ন হবে না।
আমার ভাইয়েরা, এমন নামাজে আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। যে নামাজ পড়ে সে হলো জাকির। সে কি জাকির? সে হলো প্রকৃত জাকির, জিকির করনেওয়ালা। নামাজ আমরা পড়বো 5 ওয়াক্ত। নামাজ না পড়লে পরে জাহান্নাম যেতে হবে। কে বলেছে? অনেকে বলে হুজুর নামাজ না পড়ে আমার ঈমান শক্ত। এটা শয়তানের কথা, এটা ভ্রান্ত কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। কিছু কিছু দরবারে আছে তারা বলে নামাজের দরকার নাই, জিকির করলে হয়ে যাবে। এগুলো ভুল কথা, এগুলো শয়তান তাদেরকে এজেন্ট বানিয়ে ছেড়ে দিয়েছে। ওদের কাছে আমরা যাব না। জাহান্নাম যেতে হবে নামাজ না পড়ার কারণে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় শক্ত সুন্দর করে বুঝায় দিচ্ছেন স্পষ্ট করে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন হাশরের ময়দানে জাহান্নামীদের জন্য জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরকে বলা হবে আজকে তোমরা কেন জাহান্নামের মধ্যে? তারা বলবে 4টা অপরাধ। কয়টা অপরাধ? আসতে বলবেন না, কয়টা অপরাধ? 4টা অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে। নাম্বার 1 হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা আযান শুনেছি, আযান কানে কানে পেয়েছি, ফজরের আযান কানে এসেছে, কিন্তু বিছনাটাকে ছাড়তে পারি নাই। আমার ভাইরা, যারা আযান শুনে বিছনা ছাড়বে, কবরে তাদের সুন্দর বিছানা হবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার বিছানা ছাড়বেন নামাজের জন্য, কবরে বিছানা বিছায়া দিবেন কে? আসতে বলবেন না, কে? ফজর আগে না ঘুম আগে? বলেন 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 বলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কার কথা? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। আপনি যদি সেই সময়টা ঘুম পাড়তে থাকেন, বুঝতে হবে ওই ঘুমটা আপনার জন্য রোগের কারণ হবে, অসুখের কারণ হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। অতএব আপনি ঘুম থেকে জাগা পান নাই ভিন্ন কথা, কিন্তু আপনাকে টার্গেট করতে হবে, আপনাকে জাগতে হবে। হঠাৎ করে আপনি ঘুম পাড়ছেন, সেটা ভিন্ন কথা। এরকম হতে পারে অনেক সময়। যখন জাগাবেন তখন নামাজ পড়বেন, কিন্তু আপনার প্ল্যান যদি থাকে রাত 9টার দিকে 10টার দিকে আপনি শুয়ে পড়েছেন, মনে মনে প্ল্যান, অথবা 12টার দিকে মনে মনে প্ল্যান করেছেন ফজরের সময় উঠবো, অ্যালার্ম লাগবে না। আল্লাহ পাক প্রত্যেকটা ব্রেনের ভিতরে এক্সট্রা একটা অ্যালার্ম দিয়ে রাখেন, বান্দা ওই সময় টের পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। সালাত ত্যাগ করার পরিণামটা কি? সালাত ত্যাগ করার পরিণাম হলো জাহান্নাম। জাহান্নামে যেতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়াতে যারা রুকু করতে পারবে না, হাসরেও তারা রুকু করতে পারবে না। দুনিয়াতে যারা সেজদা দিতে পারবে না, তারা আখিরাতেও সেজদা দিতে পারবে না। সেদিন বলবে হচ্ছে না সেজদা, হচ্ছে না রুকু। আমার ভাইরা, সেই জন্য নামাজের প্র্যাকটিসটা আমরা সুন্দর করে করব। জীবনে নামাজ ছেড়ে দেব না, এমন কি সিদ্ধান্ত নেওয়া যায় নাকি? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? একটু হাত উঁচু করে দেখান তো দেখি, বলে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ কি বেপর্দা শিখায়? আজ তো নামাজ কি বেপর্দা শিখায়? যে মহিলা নামাজ পড়বে সেই মহিলা কি বেপর্দায় থাকতে পারে? যে মহিলা নামাজ পড়বে সে কি একা একা মার্কেটে শপিং এ যেতে পারে? যে মহিলা নামাজ পড়তে পারে সে মহিলা কি এরকম করে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য দেখাতে পারে? আসতে বলবেন না, দেখাতে পারে। কিন্তু এরকম দেখানো মহিলা আছে না নাই? কত বড় অপরাধ ইসলামের এগুলো, কত বড় ইসলামের দৃষ্টিতে এগুলো অপরাধ। আজকে চোখের সামনে অবলীলা একটা পরপুরুষ, একটা পরনারী একাকী নির্জনে গাছের গোড়ায়, দেওয়ালের চিপায়, ক্যাম্পাসের সামনে, সবার সামনে বসে বসে ঘন্টার পরে ঘন্টা টাইম পাস করছে। আছে না নাই? এগুলো কি ছোটখাটো অপরাধ? আসতে এগুলো ছোটখাটো অপরাধ, শক্ত অপরাধ। এগুলো শক্ত শাস্তি ইসলাম নিশ্চিত করেছে। কিন্তু আজ আমরা সব চোখের সামনে এগুলো দেখছি,
কিন্তু কিচ্ছু বলছি না। আজকে সমাজ নষ্ট করার পিছনে সবচেয়ে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করা। আমার মার, আমার বোনের, আমার মেয়ের ইজ্জতের দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর সময় একটা ছোট্ট ঘটনা মনে করলাম, আমার মার একটু মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট একটা ঘটনা, একজন সাহাবী যুদ্ধে যাবেন, মুহাজির, এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বললেন, দেখো আনসার সালাবা আনসারি, আমার সাইদ যাবে যুদ্ধে আমার সাথে, ওর পরিবারটা এখানে অসহায় একা থাকবে, তোমার দায়িত্ব আমি দিয়ে গেলাম, এই বাড়ির বাজার একটু টেক কেয়ার করার দায়িত্ব তুমি পালন করো। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, আমি এটা পালন করব। তো সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি নিলেন, ঠিক আছে আপনি যান, আমি দায়িত্ব নিয়ে নিলাম। রাসূল ওই মুহাজির সাহাবীকে নিয়ে যুদ্ধে চলে গেছেন। যুদ্ধে চলে যাওয়ার পর এইদিকে যার দায়িত্বে রেখে গেছেন সেই সালাবা আনসারী একদিন দেখতে পেলেন ওই বাড়িওয়ালা যিনি যুদ্ধে গেছেন মুজাহিদের বউ ঘর থেকে বের হচ্ছিল, তার সুন্দর হাতটা বের হয়ে পড়ল। তো সুন্দর হাতের দিকে তার একটা লোলুপ দৃষ্টি চলে আসলো, চট করে হাতটা ধরলেন। ধরা মাত্রই একজন বেখেয়াল হলেও আরেকজন খেয়াল ঠিকই ছিল, মহিলা। মহিলা বলছে, সালাবা তুমি যে আমার হাতটা ধরলে, আমি কি ভিতরের নারী না পরনারী? পরনারী, আমি পরের স্ত্রী, তুমি একজন রাসূলুল্লাহর সাহাবী হয়ে আমার হাতটা চেপে ধরলে। চট করে ছেড়ে দিছে, চট করে হাতটা ছেড়ে দিছে। আল্লাহু আকবার, চট করে ছেড়ে দিছে। চট করে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সেন্স ফিরে আসছে, আমি তো বিশাল বড় অপরাধ করে ফেললাম। সেখান থেকে বের হয়ে গেলেন, যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন। সর্বক্ষণ সেজদায় পড়ে ডুকরে ডুকরে শিশুর মতো কাঁদতে থাকলেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল চলে আসলেন। বাড়িতে এসে স্বামী তার স্ত্রীর কাছে বিস্তারিত শুনলেন, শুনে বললেন, এটা তেমন কিছু হয় নাই, যেহেতু তুমি তাকে সতর্ক করে দিয়েছো, সেও এটা বুঝে নিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। ওই মহিলা বলল, হ্যাঁ আমিও তাকে মাফ করে দিয়েছি। এই কথা গিয়ে রাসূলের কাছে যখন বলা হলো, রাসূল বললেন, তুমি মাফ করলো, তোমার স্ত্রী মাফ করলো, আমি তাকে মাফ করবো না। তাহলে কায়দা না বেকায়দা? আসতে বলেন, কায়দা না বেকায়দা? সর্বোচ্চ বেকায়দা না বলেন? মারাত্মক বেকায়দা। আলোচনা শুনবেন? আগ্রহ আছে? কবরে আযাব হবে না কয় শ্রেণীর? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? 4টা। এইদিকে কি মনে আছে? মনে আছে? পেঁচ লেগে গেল। রাসূল যারা বাদী হবেন তারা মাফ করছে, কিন্তু বিচারক রাসূল বলতেছেন আমি তাকে মাফ করতে পারবো না, কারণ আমি তাকে দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বের অবহেলা করেছে, আমি তাকে মাফ করবো না। বিচারক তেমনই হতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল তেমন বিচারক ছিলেন। রাসূলকে শুধু আমরা ভাবি কি জানেন, রাসূল আমার দয়ার নবী, খালি এতটুকুই জানি আমরা। রাসূল যে কত কঠোর ছিলেন, আর সিদ্দাউ আলাল কুফার, এত কঠোর তিনি ছিলেন। একটা বিচার, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উচ্চ বংশীয় পরিবারের মেয়ে, তার নামও ফাতিমা, আমার নবীর মেয়ের নামও ফাতিমা, চুরি করে ধরা খেয়েছে। রাসূল বললেন, ওরে ধর, কাট। ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি কোনো আপিল নেই, হাত কেটে দাও। কার কথা? কোন চোর? অভাবের চোর না স্বভাবের চোর? অভাবী চোর না স্বভাবী চোর? ইসলাম কোন চোরের শাস্তি দেয়? স্বভাব, অভাবের না। জুতা চোরের শাস্তি ইসলাম দেয় না, কলম চোরের শাস্তি ইসলাম দেয়। কিসের শাস্তি? কলম চোর। কলমের খোঁচা দিয়ে টাকা মারা লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল বললেন, ঠিক আছে হাত কাটো। এইদিকে ওই মেয়ের পক্ষের লোকজন এসে ওমর ফারুকের কাছে এসে বলতেছে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু সামনে এসে বলতেছে যে, দেখো ওমর, তোমার কথা রাসূল খুব শুনবে, তুমি একটু সুপারিশ করো, বংশ শেষ হয়ে যাবে, হাত কাটলে মহিলা মানুষ কেমন হবে, আপনি একটু সুপারিশ করো। ওমর ফারুকের দিল নরম হয়ে গেছে। আমার নবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু কি কিছু করা যায়? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম সুপারিশ করার লোক এখন আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি বারবার বলছেন, ওমর তুমি কি বলতেছো বলো, আবার বলো, আবার বলো।
এক পর্যায়ে তিনি থেমে গেছেন, নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করেছে, চক্ষু লাল হয়ে গেছে। এবার বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তুমি কায়েত হয়ে পড়েছো, তোমার দিলটা নরম হয়ে গেছে। কিন্তু এটা তোমার দৃঢ়চেতার পরিচয় নয়, এটা তোমার আদল ইনসাফের পরিচয় নয়। কোরআনের আয়াতের হক লঙ্ঘন হয়ে যাবে। ওমর, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকে ওই বংশের ফাতিমা চুরি না করে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা খেত, আমি রাসূল সমস্ত লোকজনের সামনে নিয়ে স্বামী রাসূল নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির বিচার কত সূক্ষ্ম ছিল, সাহাবীদের বিচার কত সূক্ষ্ম ছিল। একজন বিচারকের নাম মনে পড়ে গেল, কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। 117 বছর বেঁচে ছিলেন, ইয়েমেনের মানুষ ছিলেন, 60 বছর বিচারপতি ছিলেন। কত বছর? 60 বছর। ওমরের সময় তিনি বিচারক ছিলেন, হযরত ওসমানের সময় বিচারক ছিলেন, হযরত আলীর সময় তিনি বিচারক ছিলেন, 3 খলিফার সময় তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। আর 2 খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। 2 খলিফার বিরুদ্ধে একজন বিচারক রায় দিয়েছেন। আল্লাহু আকবার। পাগল বানায় নাই, বিচারকের পদ কেড়ে নেয় নাই। আমার বিরুদ্ধে রায় দিলি, তোর পদ কেড়ে নিলাম। বরঞ্চ পদ তো কেড়ে না দূরের কথা, ওমর ফারুক তাকে তার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তাকে প্রধান বিচারপতির পদ দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। এমনকি কাজী শুরাইহ তার নিজের ছেলের বিরুদ্ধে রায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? কিসের কারণে বলেন? কিসের কারণে? জিকিরের কারণে। কিসের কারণে? ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে তাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। আইন যখন আপনি সুন্দরভাবে সমাধান করবেন না, বিচার সমাধান করবেন না, আপনিও শান্তিতে থাকতে পারবেন না, আপনিও সংকীর্ণতার মধ্যে থাকবেন। ঠিক কি না? আপনি রাস্তায় চলতে নিয়ে ভাববেন কোন দিক দিয়ে ফুটতুস, কোন দিক দিয়ে কি জন আসে, কি জন হয়, কোন জন হামলা হয়। ওমরের চিন্তা ছিল না। ওমর একাকী রাস্তায় খোলা ময়দানে কোনো লোকজন ছাড়াই চলতেন। আল্লাহু আকবার। উনি জানতেন আমি কোনো ভুল করিনি, আমি কোনো অপরাধ করিনি। সম্মানিত ভাইয়েরা, কাজী শুরাইহ ইবনুল হারিস একদিন আদালতে বসা, কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনে ঘোড়ায় চড়ে 3-4 কিলোমিটার দাবড়ায় চলে গেছেন। হঠাৎ করে ঘোড়ার দৌড়াতে পারে না, বসে গেছে। খেপে গেছেন ওমর ফারুক, এসে বলতেছেন, এই ঘোড়াওয়ালা, কি ঘোড়া দিলা তুমি? 2-3 কিলোমিটার যেতে ঘোড়া অচল, তুমি আমাকে অচল ঘোড়া দিয়েছো। ঘোড়া আমি নেবো না, টাকা দাও। ঘোড়াওয়ালা বলে, আমি টাকা ফেরত নেবো না, ঘোড়া আপনাকে সুস্থ ঘোড়া দিচ্ছে। এখন বলেন দেখেন কি ফায়সালা। চিন্তা করেন, ঘোড়াওয়ালা, সিম্পল একজন ঘোড়াওয়ালা বলতেছে, ওমর ওই ঘোড়া আমি ফেরত নেব না, আমি তোমাকে সুস্থ ঘোড়া দিয়েছি, টাকা নিয়েছি, বেচাবেচি হয়ে গেছে, ফেরত নাই। ওমর ফারুক বলেন, তাহলে কি করা যায়? চলো বিচারকের আদালতে যাই। চলো আদালতে চলে গেলেন। কাজী শুরাইহ বসে আছে। কাজী শুরাইহ বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও আমির, আপনি আমারও খলিফা, আপনি আসছেন আমার আদালতে বিচার চাইতে, আমি কি বিচার করবো? কেন? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করে এটাই তাকওয়া। আমি ওমর, আমার দিকে তাকায়ও না। আল্লাহু আকবার বলেন। এবার কাজী শুরাইহ বলতেছে, ঘোড়া যখন কিনেন আপনি, তখন কি সুস্থ না অসুস্থ? সুস্থ। যখন ঘোড়া আপনি দাবরান, তখন কি কিছু দূর যেতে অসুস্থ? তিনি বললেন, সাইয়েদনা ওমর আমিরুল মুমিনিন, আপনি এখন সুস্থ, কিছুক্ষণ পর যে অসুস্থ হবেন না তার গ্যারান্টি কি গ্যারান্টি নাই? আপনার ঘোড়াও অসুস্থ হয়ে গেছে, গ্যারান্টি নাই। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। রায় চলে গেল খলিফার দিকে না ঘোড়াওয়ালার দিকে? এখন তো খলিফার খেপার কথা, ক্ষমতার প্রয়োগ করার কথা। বিচারের প্রতি তোরে খাইয়া ফেলাম, এরকমই তো হয় আজকের সমাজে, ঠিক কিনা? সাইয়েদনা ওমর কি করলেন? সোজা চলে গেলেন অফিসে গিয়ে মজলিসে শুরার বৈঠকে বসলেন। মন্ত্রী পরিষদ বৈঠকে বসলেন। বসে বললেন, একজন কাজী পাইছি, খুব ভালো, আমার বিরুদ্ধে রায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওরে আমি প্রধান বিচারপতি বানায় দিলাম, যা। চিন্তা করেন, আরেকজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন না? কার জামাই? বলেন কার জামাই? বইয়ের নাম কি? বলেন বইয়ের নাম কি? কত দাম? আবার তার ছেলের নাম কি?
হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দারের বাপ আলী, সে আলীর বিরুদ্ধে রায় দিয়েছেন কাজী সুরাই। এই বিচারক যুদ্ধ করতে যাওয়ার সময় লৌহ বর্ম হারায় যায়। লৌহ বর্ম যখন হারে, সেই লৌহ বর্ম পাইছে এক ইহুদি। কে পাইছে? ইহুদি। ইহুদি পাওয়ার পর সেই ইহুদি আবার ওই লৌহ বর্ম বেচার জন্য বাজারে নিয়ে আসছে। সেই বাজারে আবার কাস্টমার হয়ে আলী গেছে, যে দেখে আমার লৌহ বর্ম। বলছে বেটা পাইছিস কই? কেটা আমার। কেন এটা আমার? কেন এটা আমার? তো এটা আমার চিহ্ন, এই যে চিহ্ন এটা আমার। কেন এটা আমার লৌহ বর্ম। তাহলে কি করা যায়? আদালতে যাও। চলো আদালতে যাই। আদালতে গিয়ে কাজী সুরাই শরণাপন্ন হওয়া হলো। কাজী সুরাই বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও আমির, কি বিচার করব? আলী বললেন, সঠিক বিচার করো। সুবহানাল্লাহ বলবেন না? বিচার বিভাগের স্বাধীনতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিচার যখন প্রশ্নবিদ্ধ হবে, আপনিও প্রশ্নবিদ্ধ হবেন, ঠিক কি না? কি সুন্দর বিচার! ইদিলুহু আকরাবু লিত্তাকওয়া। সঠিক বিচারটাই হলো সবচেয়ে বড় মুত্তাকির পরিচয়। এই জন্য 7 শ্রেণীকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কয় শ্রেণীকে? এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো বিচারক। 1 নম্বর শ্রেণী কারা? বিচারক। বিচারকের গুরুত্ব অনেক বেশি ইসলামে, সবচেয়ে বেশি গুরুত্ব ইসলামিক বিচারকের। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবার কি হলো? হযরত আলী বললেন, ও বিচারক, বিচারটা করে দাও। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে লৌহ বর্মটার দাবি করছেন, কিন্তু লৌহ বর্ম আছে ইহুদির হাতে, আপনি যে দাবি করছেন তার সপক্ষে আপনি প্রমাণ দেখান। কোন সাক্ষী আছে নাকি? হ্যাঁ, সাক্ষী আছে। কে? আমার সাক্ষী হলো আমার সন্তান, আমার ছেলে হুসাইন, সে আমার সাক্ষী, এটা আমার লৌহ বর্ম। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, বাবার পক্ষে ছেলের সাক্ষী আদালত কখনো গ্রহণ করে না। এই কথা বলা মাত্রই হযরত আলী বললেন, আপনি আমার এমন ছেলেকে আপনার সাধারণ ছেলেদের মতো ছেলে মনে করবেন না, যার ব্যাপারে রাসূল নিজেই বলেছেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হচ্ছে আমার হাসান হুসাইন, অতএব এদের সাক্ষী গ্রহণীয় হবে আদালতে। তিনি বলছেন না, আদালতে কখনো বাবার পক্ষ হয়ে ছেলে কখনো সাক্ষী দিতে পারে না। আমি রায়টা দিতে পারবো না, যেহেতু আপনার সাক্ষীর অভাব রয়েছে। এই লৌহ বর্ম যা আপনার আমি প্রমাণ করতে পারলাম না, এই লৌহ বর্ম সেই ইহুদির হাতেই ফেরত দিতে হবে। হযরত আলী মুস্কি হাসি মেরে আস্তে করে আদালত থেকে বের হয়ে আসতেছেন, আর মাথা পেতে নিলেন, কারণ আইন সবার জন্য। আসতে বলবেন, আইন সবার জন্য সমান। কোন রাগ করলেন না, কিন্তু ইহুদির ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। ইহুদি মনে মনে চিন্তা করে, হারে ইসলাম তো কত শ্রেষ্ঠ ইসলাম, কি সুন্দর করে সর্বোচ্চ একজন ব্যক্তির বিরুদ্ধে রায় চলে গেল, একজন সাধারণ বিচারক তার বিরুদ্ধে রায় দিল। মাথা পেতে তিনি গ্রহণ করে তিনি আস্তে করে বের হয়ে আসলেন। ইসলাম যে শ্রেষ্ঠ মহান কোনো সন্দেহ নাই। ইহুদি আলীর কাছে গিয়ে বলে, আলী, সাক্ষী লাগবে না, আমি নিজেই সাক্ষী, এই লৌহ বর্ম তোমার। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাতে হাত রেখে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? এটাই হলো বিচার। আমার নবীজি বললেন, ও সাইদ মুহাজির, আমি সালাবাকে কখনো মাফ করব না। সালাবার জন্য মাফ নাই, কারণ সালাবাকে দায়িত্ব দিয়েছিলাম তোমার পরিবারের কেয়ারটেকারের দায়িত্ব পালন সে করবে। সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, আমি তাকে মাফ করতে পারবো না। বেশ কিছুদিন চলে গেল, সেই সালাবা করলেন কি, পাহাড়ের গুহায় গুহায় সময়গুলো কাটান, নির্জনের সময়গুলো কাটি সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। শুধুমাত্র অপরাধ করেছেন, কি ধরেছেন? কি ধরেছেন? এখন কি শুধু হাত ধরে নাকি? এখন কি শুধু হাত ধরে? ডেটিং হয়, সেটিং হয়, মুখে আর বলার ভাষা নাই। মোবাইল তো মাশাআল্লাহ আছে, মোবাইলটা নিয়ে রাত 3টার দিকে বালিশ মাথায় রেখে ওযু কইরা তাহাজ্জুদের হালতে, কি কথা বোঝেন নাই? ওই যে মোবাইলে ভিডিও চ্যাটিং চলতেছে, অডিও চ্যাটিং চলতেছে, লেখালেখি চলতেছে, উপরে দেখার জন্য কে আছেন?
হাসতে বলবেন না, কে আছেন? আপনি দেখছেন মোবাইল, আপনাকে দেখছেন কে? আল্লাহ। আমার রাজ সাক্ষী কে? আমি যা বলি, যা করি, যা দেখি, যা শুনি সব রেকর্ড করেন কে? আল্লাহ করেন। কোনো কিছুই বাদ যায় না, সবকিছু আমার আপনার আমলনামায় জমা হয়ে যাচ্ছে। এবার আমার রাসূল যখন ক্ষমা করলেন না তাকে, কিন্তু আমার আল্লাহর দরজা সবার জন্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আহারে, যেই দরবারে, যেই রাসূলের দরবারে ওই সাহাবী মাপ পেলেন না, কিন্তু যে পরিমাণ তওবা করেছেন, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, এক পর্যায়ে আমার রাসূলের কাছে সংবাদ চলে এলো, হে রাসূল, আপনি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা একটু খেয়াল করেন, আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন, সামান্য হাত ধরাকে কেন্দ্র করে যদি রাসূল এতটা কঠোর হতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? সবার বাড়িতে মেয়ে আছে, সবার বাড়িতে মা বোন আছে, সবার বাড়িতে এই সমস্ত লোকজন আছে, আমরা খেয়াল করার চেষ্টা করব। আমার ভাইরা, আমার রাসূল বললেন, ও সাহাবী কে আছো, আমার সেই সালাবাকে আমার সামনে নিয়ে আসো, দীর্ঘদিন যাবত দেখি না, আমি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। নিয়ে আসা হলো, সালাবা চলে আসলেন, হযরত ওমর ফারুক তাকে ধরে নিয়ে মসজিদ নববীর দিকে নিয়ে চলে আসলেন। আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পরে নামাজ শুরু হয়ে গেল। নামাজের দায়িত্ব পালন করছেন, কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার নবী নিজে নামাজের দায়িত্ব পালন করছেন। নামাজের ভিতরে প্রথম ওয়াক্তে ওই সাহাবী পিছনের দিকে এসে নবীর পিছনে অনেক দিন পর নামাজে দাঁড়ায় গেছেন। আমার নবী সেই সময় নামাজের মধ্যে যে সূরাটা পড়ছিলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের কথা যখন চলে আসলো, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাবে। কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না বলেন? এই আয়াতটা যখন তিনি শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যেই মালাকুল মউত হাজির হয়ে গেল। ওই সাহাবী সালাবা নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। জোরে বলি আল্লাহু আকবার। নামাজের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। নবীজি নামাজটা শেষ করলেন, নামাজ শেষ করে তাকে দেখতে এসে দেখেন সে লাশ হয়েছে। রাসূল বলেন, ও সাহাবীরা, আমি তাকে না মাফ করলাম, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা, সেই জন্য একটু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কথার পর্দা, দেহের পর্দা, সবকিছুর পর্দা আপনাকে অবলম্বন করতে হবে। এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার জিকির থেকে তুমি নিজেকে নিবৃত রেখো না। জিকির মানে হলো আল্লাহর আইনকে মেনে নেওয়া। কার হুকুম মেনে নেওয়া বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যখন আদায় হয়ে যাবে, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়বে, সেই সময় তোমরা জিকির করবে। সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি করে জিকির করবে। কার কথা? তাহলে ব্যাংকে বসবে, জিকির করবে কার? দাড়ি পাল্লায় নিয়ে বসবে, জিকির করবে কার? ওজন মাপতে নিয়ে জিকির করবে কার? ওজন মাপার সমান সমান, এটাই হচ্ছে জিকির। এরপর আপনি লেনদেন করবেন, সঠিকভাবে লেনদেন করবে, এটাই হলো জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হুকুম মেনে নেওয়া? হুকুমটা মেনে নাও, জিকির। হুকুমটা মেনে নাও, জিকির। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ শ্রেণীকে কবরের আযাব দিবেন না। কবরে কোন প্রকার তাদেরকে প্রশ্ন করা হবে না। এক নম্বরে বলেছি, যারা ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার হবে, সীমান্ত রক্ষা যারা দেবে, রাত জেগে জেগে যারা সীমানা পাহারা দেবে, আল্লাহ পাক তাদেরকে কবরে কোনো প্রকার প্রশ্ন করবেন না। নাম্বার 2 হলো, যারা আল্লাহর পথে যারা শহীদ হয়ে যাবে, তাদের কোনো হিসাব নেওয়া হবে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ।